সরকার সাহেব এখন ভয় পাচ্ছে। সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইডে যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে, আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয়। ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই। আমি একটা কথাই বলছি, শওকত ঘনিষ্ঠ খুন হয়েছে, শওকত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে। পার্টি এবার কি করে দেখবো, দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে। যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে এ কথা বলতেন না, আরও 5টা লাশ পরে পড়ুক, ভাঙড়াকে উদ্ধার করতে হবে। আমি যে আমার থেকে কর্মীর নয় ওনার নাই, পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায়, মমতা ব্যানার্জির কাছে, যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব, ভাঙড়ে শান্তি ফিরে আসুক, ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য। আর উনি কি গল্প শোনাচ্ছেন, এখন কর্মীর গল্প শোনাচ্ছেন। উনি 5 জন মরে মরুক, ভাঙড় উদ্ধার হবে, এই গল্প উনি শুনিয়েছেন। যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে, এটা বন্ধ হওয়া দরকার। দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না, এটা শুনতাম, এখন তৃণমূলেকে খুন করে, এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে, জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না। তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন, আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে, সেটা আপনাদের বলবো। দেখুন কত নেতাকে সিকিউরিটি দেবে, ভাঙড়ে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায়, কত নেতাকে সিকিউরিটি দেবে। যারা খুন খারাপি হিংসার সাথে যুক্ত তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকে দিলে তো মিটে যায় সমস্যা। আজকে আমাদের পোলারহাট 1 নম্বর, পোলারহাট 2 নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন, সকাল থেকে পোলারহাট 2 নম্বরের কর্মী সম্মেলন ছিল, এখন 1 নম্বরের কর্মী সম্মেলন। আজকে সারা ভারতবর্ষে ধর্মঘট চলছে। ধর্মঘট হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপির বিরুদ্ধে, আর রাজ্য সরকার যারা ধর্মঘট পালন করছেন তাদেরকে বেধড়ক মার মারছেন। ধিক্কার জানাই আজকে এই মঞ্চ থেকে। দত্তপুকুর একটা শান্তপ্রিয় এলাকা, ভদ্র শিক্ষিত এলাকা, এবং এখানকার একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতি আমডাঙ্গা তথা সারা বারাসাত, সারা উত্তর 24 পরগনা দত্তপুকুরের একটা কালচারাল, একটা সংস্কৃতি মানসিকতার একটা পীঠস্থান। একদিকে দীঘা দাসপাড়া, যেখানে চামড়া শিল্প অর্থাৎ জুতো শিল্পের জন্য বিখ্যাত, একদিকে কাঁসারিপাড়া, দীর্ঘদিনের বিখ্যাত জায়গা কাঁসারিপাড়া। আমরা এই দেখেছি এই দত্তপুকুরের বুকে একদিকে জুতো শিল্প, একদিকে কাঁসার শিল্প, এইদিকে শিবালয়ের দিকে সোনার বাক্স তৈরি হয়, কাশিমপুরের চাষবাসের জন্য বিখ্যাত। আর এই সংস্কৃতিকে ধ্বংস করলো 2011 সালের পর থেকে এই চোর তৃণমূলকে আমরা বুঝে নেব। আমরা বলতে চাইছি, লোকসভা নির্বাচনে এই দত্তপুকুরের মানুষ তৃণমূলকে পরাজিত করেছে। জ্যোতি বসু বলতেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষই ইতিহাস রচনা করে। আমরা মানুষের কাছেই ফিরে এসেছি। দত্তপুকুরের মানুষকে বলবো, শিরদাঁড়াটা সোজা রাখতে হবে, এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। ওরা ভেবেছে 2026-এ কাশিমপুরে আবার রিগিং করে তৃণমূলকে জেতাবে, দত্তপুকুর 2-এ রিগিং করে তৃণমূলকে জেতাবে, আর দত্তপুকুর 2-তে রিগিং করে জেতাবে। তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, চরম ঢাকার দত্তপুকুরে বাজবে না, নকুল বানার এখানে চলবে না। নকুল বানাকে বুঝে নিয়েছে তিহার জেলে। আর তৃণমূলের নেতারা যদি আপনারা মনে করেন মানুষের ভোটকে লুট করবেন, তাহলে শুনে রাখুন, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, এই দত্তপুকুরে আমরা সবার আগে দাঁড়াবো। আর পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, আজকের এই সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সভা করতে দিয়েছেন, এবং পুলিশ প্রশাসন আমাদের নতুন করে দত্তপুকুরটাকে চেনাতে শিখিয়েছেন। আমি দত্তপুকুর থানার আইসিকে ধন্যবাদ জানাই, উত্তম বাবুকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমে যে জায়গায় সভা করব বলেছিলাম, আমাদের আইসি বললেন যে দাদা আপনার উপর ভরসা আছে,
ওখানে আপনি সভা করবেন না, ওখানে যানজট তৈরি হবে। আমরা বললাম ঠিক আছে আইসি সাহেব, আমরা ওখানে সভা করব না। যেখানে যেখানে আমরা জায়গা ঠিক করেছি সেখানে সেখানেই আমাদের মাননীয় আইসি বলেছেন ওখানে সভা করলে সমস্যা তৈরি হবে। তারপরে তিনি এখানে আমাদেরকে সভা করতে দিয়েছেন। সকালবেলা ইলেকট্রিশিয়ানকে পুলিশের গাড়ি এসে তাকে বলছে 10টার বেশি মাইক বাঁধা যাবে না। আমার তখন ইলেকট্রিশিয়ান ভয় পাচ্ছে যে দাদা আমার তো এই ক্ষুদ্র ব্যবসা, আমার যদি লাইট মাইক সুইচ করে থানায় নিয়ে চলে যায় তাহলে কি হবে? আমরা বললাম পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো, কিন্তু পুলিশকেও আমার ছাত্র নেতা বলে দিয়েছে এই দত্তপুকুরে যদি তৃণমূল সভা করে, বিজেপি সভা করে, 20টার বেশি জমি মাইক বাজে, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি এসে দাঁড়িয়ে থাকবে। এই কথাটা আইসিকে দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই। 11 সালের পর থেকে এই দত্তপুকুরের মানুষের উপর বুলডোজার চালানো হয়েছে। দত্তপুকুরের পরাজয়ে একজন জিতবে, একজন হারবে। এটাই তো সংসদীয় গণতন্ত্রের নিয়ম যে একজন জিতবে, একজন হারবে। আমরা দেখেছি তৃণমূলের লুটেরা বাহিনী বাইক নিয়ে গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের চাষবাস ধ্বংস করা হয়েছে, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই এই বাংলা লুট হয়েছে, এই বাংলাকে লুট করা হয়েছে। এই পঞ্চায়েত, 3টে পঞ্চায়েত, কাশিমপুর, দত্তপুকুর 1, 2, এখানেও তৃণমূল পরাজিত হয়েছে। বারাসাত 1 নম্বর ব্লকে ব্যালট বাক্স লুট করা হয়েছে। এখানে যখন পঞ্চায়েতের বুথে এই তৃণমূল যখন ভোট লুট করলো, লুট করেও তারা খুব চিন্তায় তৃণমূল জিতবে তো পঞ্চায়েত নির্বাচনে। তারপরে সৌগত পাত্রকে দিয়ে বারাসাত 1 নম্বর ব্লকের যেখানে স্ট্রং রুম ছিল সেখানে ব্যালট বাক্স ভাঙা হয়েছে। ব্যালট বাক্স ভেঙে সেখানে ভোট লুট করে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যদেরকে জিতিয়ে এখানে পঞ্চায়েত গঠন করা হয়েছে। এখানে দত্তপুকুর, কাশিমপুর, এই দত্তপুকুর 2 এর মানুষের ভোটাধিকারে পঞ্চায়েত গঠন হয়নি। দত্তপুকুরের মানুষকে এই সভায় আসতে বারণ করা হয়েছে। দোকান পাশারি বন্ধ রাখার কথা বলা হয়েছে। আমরা বলতে চাইছি এই কোন বর্বরতা চলছে যে আমডাঙ্গায় হাসিম আব্দুল হালিম একজন স্পিকার হয়ে কমনওয়েলথে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন, আর সেই আমডাঙ্গা আমার মাননীয় যে বিধায়ক আছেন সেই বিধায়ক তিনি কোনো উত্তর দিতে পারেন না। একটা প্রশাসনিক মিটিং এর কথা আমার মনে পড়ে যাচ্ছে যে রফিকুর তোর এই আমডাঙ্গার জন্য কি চাই? বলছি আমার একটা গায়নও লাগবে। ভালো কথা রফিকুর সাহেব, গায়নের দরকার আছে, কিন্তু দত্তপুকুর 1, 2 কাশিমপুরের মানুষ আপনাকে 2 হাত ভরে ভোট দিয়েছে 2011 সালের পর থেকে। আপনি একবারও বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে আপনি একবারও বলতে পারলেন না যে দত্তপুকুরে একটা কলেজ চাই। 2011 সালে তৃণমূল এই আমডাঙ্গায় ক্ষমতা আসার পর বামফ্রন্ট আমলের শেষের দিকে যুগল কিশোর মহাবিদ্যালয় হয়েছে। আমরা বলতে চাইছি দত্তপুকুরে তো একটা সেমি আরবান এরিয়া তৈরি হয়েছে। আমার চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছেন। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद। भाईजान स्वागतम। विधायक नौशाद सिद्दीकी स्वागतम, स्वागतम, स्वागतम। विधायक नौशाद सिद्दीकी स्वागतम, स्वागतम, स्वागतम। इनकलाब